নমস্কার। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি। রেসিপিটা হচ্ছে সবারই কাছে অতি পরিচিত পটল চিংড়ি। রোজ আমাদের রান্না করতেই হয়, করতে ভালোও লাগে। শুধু একটাই ভালো লাগে না যে কি রান্না করব। সবসময় চিন্তা করতে হয় যে সকালে কি রান্না হবে, দুপুরে কি রান্না হবে, রাত্রে কি রান্না হবে। এই চিন্তা যদি কেউ করে দেয় তাহলে তো খুবই ভালো হয় রান্না করতে, তখন আরও বেশি করে ইচ্ছে করবে। চলুন দেখা যাক আমি পটল চিংড়ি কেমন করে বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। পটলগুলোকে যেমন আমরা কাটি ওইভাবেই কেটে নিয়ে তেল গরম হলে পটলগুলোকে আগে ভেজে তুলে নেব। সেই জন্য হলুদ দেব না, সামান্য নুন দিয়ে পটলটাকে আমি ভেজে নেব। হলুদ দিয়ে ভাজলে তেলের রঙটা না একদম কালো হয়ে যায়, সেই জন্য শুধুই নুন দিয়ে পটলটাকে ভেজে নেব। তো পটল আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটল খুব লাল করে ভাজার দরকার নেই, এইভাবে ভেজে নিলেই হবে। এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলু আর পটল দুটোই আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের খোসা শুদ্ধ করলে দেখতে ভালো লাগে, লাল রং হয়ে যায়। কিন্তু বাচ্চারা যখন খায় না, ওই মাছের ছিলকা ছাড়াতে গেলে খুব কষ্ট হয়, আর চিংড়ি মাছের ছিলকা না খাওয়াই ভালো। তো মাছটা আমি তুলে নিলাম। এবার আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। ওই তেলেই পেঁয়াজ আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর তার সাথে আমি দিলাম একটা লাল লঙ্কা, রসুন আর আদা, এই তিনটে মিশ্রণ একসাথে বেটে নিয়েছি। দিয়ে মশলাটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আরও রঙটা সুন্দর হবে। আর দিলাম জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়ে লাস্টে দিলাম টমেটোটা ওর সাথে দিয়ে দিলে কালারটাও সুন্দর হয়ে যাবে। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দেব। আর দিয়ে দিলাম আলুগুলো একসাথে। খুব ভালো করে পটল আর আলুর সাথে মশলাটা মাখিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম, কারণ মশলাগুলো একটু জল না দিলে, না ফুটলে কাঁচা হয়ে থাকবে। আর কষে নিয়েছি, তাহলে জল দিলে কি হবে, আলু পটলের মধ্যে মশলাটাও ফুটে গেলে ঢুকে যাবে। তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষ। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। ব্যাস, এই চিংড়ি মাছ দিয়ে দিলেই মোটামুটি রান্না আমার হয়ে যাবে। এইভাবে আমি চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি বানালাম। বন্ধুরা, সত্যিই ভীষণই ভালো লাগে খেতে, একটা পুরনো দিনের রান্না। আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা, গন্ধটা আরও সুন্দর হয়ে যাবে। এই ছিল আজকে আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।